আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ক্লাসটি করার জন্য তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লাস্ট ক্লাস করব আমরা, তবে একটু গুরুত্বপূর্ণ ক্লাস। কীরকম গুরুত্বপূর্ণ? এর আগে আমরা সাবজেক্ট আই এর সাথে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা ডু ব্যবহার করেছিলাম। যেমন আই ইট, আমি খাই, আই ডু নট ইট, আমি খাই না। তাহলে এখানে ডু ব্যবহার করেছিলাম। পরবর্তী প্রত্যেকটি সেন্টেন্সেই ডু ব্যবহার হয়েছে। যেমন উই ইট, আমরা খাই, নেগেটিভ করার সময় উই ডু নট ইট, আমরা খাই না। ইউ ইট, তুমি খাও, ইউ ডু নট ইট, তুমি খাও না। তাহলে ইউ এর সাথে ডু ব্যবহার করছি। দে ইট, তারা খায়, দে ডু নট ইট, তারা খায় না। তার মানে এখানে দে এর পরেও কি ব্যবহার করছি আমরা? ডু ব্যবহার করছি নেগেটিভ করার সময়। তাহলে আমরা ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা এক্সট্রা শব্দ ব্যবহার করতে হয় নেগেটিভ করার সময়, একটা ডু আর একটা ডাজ, এই দুইটা। তাহলে আমরা জানলাম যে আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে, ইউ এর সাথে, দে এর সাথে কি ব্যবহার হবে? কি ব্যবহার হবে? ডু ব্যবহার হবে নেগেটিভ করার সময়। কিসের সময়? নেগেটিভ করার সময়। নেগেটিভ করার সময় ডু ব্যবহার হবে। শুধুমাত্র সাবজেক্ট হির ক্ষেত্রে একটাই, সাবজেক্ট হির ক্ষেত্রে কি ব্যবহার হবে? ডাজ। কি ব্যবহার হবে? ডাজ। কিসের ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ থেকে হাবোধক থেকে নাবোধক করার জন্য দুইটা এক্সট্রা শব্দ প্রয়োজন হয়। একটা হলো ডু, একটা হচ্ছে ডাজ। সাবজেক্ট আই, উই, ইউ, ইউ, দে এর সাথে আমরা ডুকে ব্যবহার করব। শুধুমাত্র সাবজেক্ট হি এর সাথে আমরা ডাজকে ব্যবহার করব। এবং হি এর পরিবর্তে যত সাবজেক্ট আসবে এখানে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডাজই ব্যবহার করব আমরা। তাহলে এইখানে গ্রামাটিক্যালি আরেকটা ছোট্ট একটা কথা বলা যেতে পারে, বলতে হবে। সেটা হচ্ছে আমরা মুখস্থ করবো এভাবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি হবে? এস বা ইএস হয়। তাহলে এটা কিন্তু আমরা ডু ডাজের ব্যবহার শিখলাম কিন্তু আমরা। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস এরও একটা ব্যাপার আছে। যেমন সাবজেক্ট আই এর সাথে কিন্তু আমরা কই বলি নাই আই ইটস, উই ইটস, ইউ ইটস, এগুলো কিন্তু বলি নাই। তাহলে আই ইট শুধু ভার্বের কি হবে? V1 হবে, ঠিক আছে না? তাহলে আই এর সাথে কিন্তু আই এর সাবজেক্ট আই এর পরে কিন্তু ভার্বের সাথে যেটা ভার্ব আসবে সেই ভার্বের সাথে কিন্তু এস হবে না বা ইএস হবে না। উই এর সাথে হবে না, ইউ এর সাথে হবে না, ইউ এর সাথে হবে না, দে এর সাথে হবে না, কিন্তু হি এর সাথে হবে। যখন হি আসবে তখন এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কিছু কিছু ইএস যুক্ত করতে হয় কোথায়, এস যুক্ত করতে হয় কোথায়, এটা একটা রুলস আছে যে ভার্বের শেষে যদি ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও এই লেটারগুলো যদি পাওয়া যায়, তার শেষে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। আর বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা কি যুক্ত করব? এস যুক্ত করব, যেটা আমরা এখানে এস যুক্ত করেছি। তাহলে এটা মনে রাখবো কিভাবে? যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়। দুইবার একটু মুখস্থ করে ফেলে আমরা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে সাবজেক্ট এখানে কি বলছেন বলেন তো? থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে কি বলেছি আমরা? এস। যদি আমরা এইখানে যদি ও থাকতো, এক্স থাকতো, সিএইচ থাকতো, এসএইচ থাকতো, তাহলে আমরা কি যুক্ত করতাম? ইএস।
পরবর্তী একটা ক্লাসে আমরা দেখাই দেবো যে কিভাবে প্র্যাকটিস করা যায়, আগামীকালকের ক্লাসে বা পরবর্তী কোনো এক ক্লাসে বিস্তারিত আমরা আবার আলোচনা করবো। তাহলে আজকে আমরা একটু মুখস্থ করি। হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। হি ডাজ নট ইট, সে খায় না। এইখানে ওর একটা কথা আছে দেখেন, এইখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, ভার্বের সাথে কি হয়েছে, এখানে এস হয়েছে। তাহলে এখানেও তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, তাহলে ভার্বের সাথে এস হলো না কেন? এর কারণ হলো কি, এই ডাজের সাথে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, নেগেটিভ করার সময় যখন আমরা ডাজকে আনছিলাম তখন এই ডাজের একটা শর্ত ছিল যে নেগেটিভ করার জন্য কার সাথে চুক্তি করতেছে, হি এর সাথে, যে নেগেটিভ করার জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার পরে যদি আমাকে যদি নিয়ে আসো নেগেটিভ করার জন্য, তাহলে আমার পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে এস যুক্ত করা যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তাহলে তিনটা পার্ট কিন্তু এখানে মনে রাখতে হচ্ছে, যে এস এর ব্যবহার এখানে আছে, ডাজের ব্যবহার এখানে আছে, আবার এস এর ব্যবহার এখানে নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবচেয়ে কঠিন পার্ট হলো এটা, মানুষ মনে রাখতে পারে না যে কোথায় এস যুক্ত করব, কোথায় এস যুক্ত করব, কেন শুধু এস যুক্ত করব, আবার তারপরে সেন্টেন্সে নেগেটিভ করার এখানে এসে আবার কেন এস যুক্ত করলাম না। আপনারা বলেন তো, এখানে ইটের সাথে ভার্বের সাথে এস যুক্ত করলাম না কেন? ডাজের কারণে। কার কারণে? মনোযোগ থাকে। তাহলে আবার এটা ভুল বুঝেন না, যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে ভার্বের সাথে এস বসেছি, এখানেও তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে ভার্বের সাথে এস বসানো যাবে এই চিন্তা থেকে। কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি আছে? ডাজ। আর ডাজ আসলে পরে কি হবে না? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। বাস। তাহলে হি ডাজ নট ইট, সে খায় না। দুটো একসাথে, হি ইটস, সে খায়। হি ডাজ নট ইট, সে খায় না। এখন আমরা প্রশ্ন করার জন্য আমরা কি করব, এই এক্সট্রা শব্দ ডাজটাকে আমরা কি করব, সাবজেক্টের আমরা আগে নিয়ে আসবো। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি ইট, সে কি খায়। এখানে কথা হবে না যে সে কি খায়, এরকম কিন্তু হবে না। সে কি খায়, সে কি খায়, আপনার মুখের মধ্যে একটা বাস চলে আসবে, প্রশ্ন করার মধ্যে একটা ভাব চলে আসবে, বাস করে যাবে মুখের মধ্যে, একটা বাচনভঙ্গির মধ্যে। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি নট ইট, সে কি খায় না। ডাজ হি নট ইট, সে কি খায় না। আমরা এই চারটা এখন একসঙ্গে বলবো আমরা। হি ইটস, সে খায়। হি ডাজ নট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি নট ইট, সে কি খায় না। এরপরে আমরা কি করবো, ডাজের আগে শুধুমাত্র দেখেন, এই ইন্ট্রোগেটিভের আগে, ইন্ট্রোগেটিভের সেন্টেন্সের আমরা আগে শুধুমাত্র আমরা ওয়াট, ডাব্লিউএস ওয়ার্ড লাগাইয়া দিলেই আমরা প্রশ্ন করতে পারবো, যে কোনো ধরনের আমরা প্রশ্ন করতে পারবো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। যেমন হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। বাস। when does he eat, সে কখন খায়। what does he eat, সে কি খায়। when does he eat, সে কখন খায়। where does he eat, সে কোথায় খায়। তিনটা একসাথে আমরা বলবো, পাঁচবার বলবো আমরা। what does he eat, সে কি খায়। when does he eat, সে কখন খায়। where does he eat, সে কোথায় খায়। এরপরে হাউ দিয়ে আমরা প্রশ্ন করে দেখি কিভাবে কিভাবে খায়। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়।
হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। ওয়াই ডাজ হি ইট, সে কেন খায়। ওয়াই ডাজ হি ইট, সে কেন খায়। দুটো একসাথে, হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। ওয়াই ডাজ হি ইট, সে কেন খায়। হুইচ ডাজ হি ইট, সে কোনটি খায়। হুইচ ডাজ হি ইট, সে কোনটি খায়। বাস, তাহলে এখন এই তিনটা আমরা একসাথে বলবো। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। ওয়াই ডাজ হি ইট, সে কেন খায়। হুইচ ডাজ হি ইট, সে কোনটি খায়। এই পাঁচটা আমরা এখন একসাথে বলবো, দেখেন কিভাবে। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। ওয়েন ডাজ হি ইট, সে কখন খায়। ওয়ার ডাজ হি ইট, সে কোথায় খায়। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। ওয়াই ডাজ হি ইট, সে কেন খায়। হুইচ ডাজ হি ইট, সে কোনটি খায়। এখন হি থেকে নিয়ে আমরা উইচ পর্যন্ত চলে আসবো, কিভাবে দেখেন, একবার দেখেন। হি ইটস, সে খায়। হি ডাজ নট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি নট ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। ওয়েন ডাজ হি ইট, সে কখন খায়। ওয়ার ডাজ হি ইট, সে কোথায় খায়। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। ওয়াই ডাজ হি ইট, সে কেন খায়। হুইচ ডাজ হি ইট, সে কোনটি খায়। তাহলে আমরা হি থেকে নিয়ে হুইচ পর্যন্ত চলে আসবো। হ্যাঁ, শুরু করেন। বাস, এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারি, এখানে ডাজ নট আছে। এখানে এই ডাজ নটকে সংক্ষেপে বলা হয় ডাজন্ট। এই ডাজ নটকে সংক্ষেপে কি বলা হয়, ডাজন্ট। পরবর্তীতে আমরা যে এক্সট্রা শব্দগুলো বসেছি আমরা, যেটাকে আমরা বলি ডু ভার্ব বলি, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, হ্যাঁ, এরকম যে ভার্বগুলো আছে শর্ট ফর্ম, এক কথায় এই শর্ট ফর্ম নিয়ে আমরা পরবর্তীতে একটা আলোচনা করব। যেমন এইখানে আমরা এভাবে না বলে এভাবে বলতে পারতাম যে হি ডাজ নট ইট, এটাকে আমরা এভাবে বলতে পারতাম হি ডাজন্ট ইট, সে খায় না। এইখানে আমরা ডাজ হি ইট, সে কি খায়, এটা ঠিক আছে। এইখানে আমরা সেভাবে বলতে পারতাম ডাজন্ট হি ইট, মানে এই নটটাকে সামনে নিয়ে এসেও বলা যাবে, তবে সংক্ষিপ্ত রূপ দিয়ে। এভাবে বলা যাবে না যে ডাজ নট হি ইট, এভাবে বলা যাবে না। একসাথে করতে হবে কিভাবে, ডাজন্ট হি ইট, সে কি খায় না, এইভাবে করা যেতে পারে। তাহলে আমরা এতটুকু মনে রাখবো, এটা হলো ব্যাখ্যা, এটা শর্ট ফর্ম না। শর্ট ফর্ম দিয়েও বলা যাবে এবং বলতে হবে। যখন আমরা কথাবার্তা বলবো তখন যত শর্টে কথা বলা যায়, ভাষা মানে যত শর্টকাট করা যায়। তাহলে আজকে আমরা এখন পর্যন্ত ক্লাস করলাম। আগামীকাল আমরা পুরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা সামারি করব, যে কত সহজে একটা ক্লাসটা হয়তো একটু লং হবে, একটু বড় হবে, কিন্তু যদি আপনারা দেখতে পান তাহলে আশা করবো যে অনেক অনেক কিছু শিখতে পারবেন, অনেক মজা পাবেন। হয়তো এখানে 5টা ক্লাস করছি আমরা, কিন্তু এই 5 ক্লাসের সামারি আমরা আগামীকাল আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্লাস করব, কিভাবে সামারি আকারে সামারি করে মাথার মধ্যে আজীবনকার জন্য মনে রাখা যায়, টেকনিক দিয়ে। ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।